বছরের পর বছর পড়ে আছে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের জন্য তৈরি সরকারি বাসভবন। এসব ভবন এখন স্থানীয় প্রভাবশালীদের দখলে। এই সুযোগে ভবনগুলো পরিণত হয়েছে মাদকসেবী ও ভাসমান যৌনকর্মীদের আশ্রয়স্থলে। আর ব্যবহার না করায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্র। এদিকে রেল বিভাগ জানায় শিগগিরই দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ময়নুল হোসেনের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। অযত্নে আর অবহেলায় নষ্ট হচ্ছে রেলের কয়েক কোটি টাকার সম্পদ। কারণ বছরের পর বছর পরিত্যক্ত পড়ে আছে স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের জন্য তৈরি করা সরকারি বাসভবন। চুরি হয়ে গেছে অরক্ষিত এসব বাসার টিন ও লোহার যন্ত্রপাতি, নষ্ট হয়ে যাচ্ছে অবকাঠামো। স্থানীয়দের অভিযোগ, রেল কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এসব ভবন দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। এখানকার স্থানীয় যারা লোকজন তারা এখানে দখল করে থাকে, মানে থাকেও না, ধরেন এমনি দখল করে আছে। এই ভবনগুলো হলো রেলের লোক থাকার কথা আসলে, এগুলো এখন পরিত্যক্ত পড়ে রয়েছে। রেলের সম্পদ পড়ে রয়েছে, কেউ দেখার মতোই নেই, ভেঙে চুরে পড়ে যেতেছে, কেউ কোনো মানুষ নেই দেখার জন্য। এসব পরিত্যক্ত ভবন এখন মাদকসেবী ও যৌনকর্মীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঠান্ডা লাগলে ভারে ওই পিঠে দুটো কটার রয়েছে, এই হগলে মদ খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, সব হিরোইন খাইতেছে, সব মনে হয় যে এই সব আড্ডা চলতেছে। কেউ গাঁজা খাচ্ছে, মদ খাইতেছে, মানে খারাপ লিপ্ত করতেছে। এগুলো বেঙ্গালেরই দরকার, আর নাহলে নতুন করে দিয়ে অফিসাররা থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি রেলের এক কর্মকর্তা। আর শিগগিরই দখলমুক্তের কথা জানালেন অপর এক কর্মকর্তা। এটা সম্পূর্ণ অবৈধভাবে মনে করেন যে গোপনীয় ভাবে করে, আমাদের এসব তো দেখে না, কারণ আমাদের কাছে তো সব ভ্যালু নাই। প্রশাসন হস্তক্ষেপ দেখায় আমাদের কাছে, যে প্রশাসন হস্তক্ষেপ, টাকা পয়সা তো আর উল্লেখ থাকে না। আসলে আমাদের আইনের মধ্যে তো এগুলো রোধ করবো, তাও করা যায় না, কিন্তু একটা জ্বালা। প্রতিনিয়ত চেষ্টা করতেছি, এটা তো একদিনে হয়নি। আপনি যদি ওই যে জায়গার কথা বলতেছেন উল্লাপাড়া, এটা যদি আপনি জেনে থাকেন যে এটা যদি সম্প্রতি 6 মাসে হয়েছে, 1 বছর হয়েছে, বিষয়টা কিন্তু তা না। এটা কিন্তু অনেক আগের থেকে হয়েছে। এখন জিনিসটা হচ্ছে কি, আমরা এটা উচ্ছেদ গুলা করার চেষ্টা করতেছি, দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এখন আমরা এগুলো স্টেপ নিচ্ছি। ভূমি দখলদারদের বিরুদ্ধে সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগও উঠেছে, তাই বিশেষ নজরদারির প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। নিরাপত্তা কর্মী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।